হ্যালো এভরিওয়ান, আমার নাম সহেলি। ওয়েলকাম তোমাদেরকে সহেলি পার্থস ওয়ার্ল্ডে অ্যান্ড ওয়েলকাম একটা নতুন মিনি ব্লগে। তো আমি কলকাতাতে থাকি বর্তমানে, এখন কাজের সূত্রে হায়দ্রাবাদে শিফটেড। তো হায়দ্রাবাদে কিছু ছোট 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 জায়গা তোমাদের সাথে শেয়ার করলে আমারও ভালো লাগবে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো চলো, আজকে হায়দ্রাবাদের একটা ফেমাস জায়গা যেটা হচ্ছে গোলকোন্ডা ফোর্ট। সবাই জানো যারা হায়দ্রাবাদে থাকো, আর যারা হায়দ্রাবাদের বাইরে থাকো তারা আমার ব্লগের মাধ্যমে এটা দেখে নিতে পারবে। আমার তো জায়গাটা খুব ভালো লেগেছে। তো বাইকে করে আমরা এরকম রাস্তা দিয়ে চলে যাচ্ছিলাম, আর গেটটা আমার এত ভালো লেগেছে। টিকিট মাত্র 25 টাকা করে নেয়, এন্ট্রি ফিস 25 টাকা করে নিলেই তোমরা টিকিট কাটলে ওখানে গিয়েই কাটতে পারবে। এটা হচ্ছে এন্ট্রান্সের মধ্যে দিয়ে এটা একটা ইকোসিস্টেম দেওয়াল, যেটার মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে আমরা প্রবেশ করলাম। এবং এত সুন্দর লেগেছে আমার এই আর্কিটেক্টগুলো। আমাদের ইতিহাসকে আমরা যেটা পড়েছি সেটাকে আমি চোখের সামনে এভাবে দেখতে পাচ্ছি। আমরা কত গল্প এই ফোর্টটার মধ্যে, নিজামসের সমস্ত কিছু লুকিয়ে রয়েছে। আর এই যে আমি এখানে আমার হাজবেন্ডের সাথে একটু ফটো ভিডিওস রিল শুট করার জন্য এই সমস্ত করে বেড়াচ্ছিলাম। আর দ্য বেস্ট পার্ট ইজ এই যে আর্কিটেক্টগুলো এত এত সুন্দর, মানে আমার ভীষণ ভালো লেগেছে। আর এই শেপগুলো আমার ভীষণ ভালো লাগে। বর্তমানে এটা পুরোটাই আর্কিওলজি ডিপার্টমেন্টের আন্ডারে রয়েছে। আগেকার দিনের পুরনো মুঘল আমলের সমস্ত কিছু, এখানে সমস্ত ইতিহাস জানতে পারা যায়, যেটা জেনেছি আমরা সানসেটের সময় গেছিলাম, এত ভালো লাগছিল। এটা ছিল দরবার হল, আর এই সমস্ত এবড়ো খেবড়ো সিঁড়ি দিয়ে উঠে এই যে ভিউটা, ইট ইজ ওর্থ ইট। অ্যান্ড এটা হচ্ছে টপ অফ দ্য ফোর্ট, যেখানে এখন বর্তমানে আমরা একটুখানি রিলস শ্যুট করার জন্য দুজনে একটু তো কেদ বানতা হয়। আর এখানে আমি চেষ্টা করছিলাম পায়রাটাকে ওড়ানোর জন্য, কিন্তু কিছুতেই তিনি আমার ইশারা একটুও উঠলেন না। যাই হোক, জোকস অ্যাপার্ট, এখানে আমি এতটাই ভালো লাগছিল আমার এই সানসেটের ভিউ পয়েন্ট, এতটা উপর থেকে পুরো শহরটা যে দেখা যাচ্ছিল। আমি একটুখানি কেত মারার চেষ্টা করছিলাম, একটু তো কেত বানতা হয়, এত সুন্দর জায়গায় গেছি। যাই হোক, এখানে একটা বেস্ট পার্ট হচ্ছে এখানে মন্দিরও রয়েছে, মসজিদও রয়েছে। এখানে একটি মন্দির রয়েছে, বৈষ্ণোদেবী মন্দির। তো আগেকার দিনের সমস্ত জিনিস এত ভালো, এত সমস্ত কিছু জানা যায়। এই সমস্ত জায়গাগুলো ছোট ছোট আমাদের ইতিহাসকে তুলে ধরে। আমরা যেগুলো বইতে পড়েছি, সমস্ত জিনিসপত্র, সেগুলো আমরা চোখের সামনে আর দেখতে পারি। আর এই পুরো ভিউটা, পুরো শহরের ভিউটা এনজয় করতে করতে আমরাও দিনটা শেষ করছি। আর এখানেই আজকের ভিডিওটাও শেষ করলাম। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।